আই এম আ ভেরি ব্যাড কপ। ভীষণ ডিসিপ্লিন আমি বেশি পছন্দ করি, কারণ আমি নিজে ডিসিপ্লিনে থাকি। তো তাই জন্য আমার মনে হয় যে লাইফ ক্যানট বি উইদাউট এ ডিসিপ্লিন। তুমি যখন স্কুল লাইফে আমাকে দেখতে যাকে না যাদের এবার শ্রাবন্তীর কাণ্ডে রেগে গেলেন, শ্রাবন্তীকে নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক একটা ইন্টারভিউতে জানালেন, আমি ডিসিপ্লিন মানতে ভালোবাসি, ডিসিপ্লিনের বাইরে আমি যাই না, লাইফে এমন কিছু করতে চাই না যাতে বাবা মার বদনাম হয়। শ্রাবন্তীকে দেখা যাচ্ছে জিতুর গায়ের মধ্যে ঢলে পড়তে, জিতুকেও সেভাবেও দেখা যাচ্ছে। এত ঢলাঢলি, এতবার বিয়ে যেন একটা ডিসিপ্লিনের বাইরে চলে যায়। এ কথাই বলতে চাইলেন কোয়েল মল্লিক। কিছুদিন আগে রিলিজ করেছে জিতু কমল ও শ্রাবন্তী অভিনীত সিনেমা বাবু সোনা, যার প্রমোশনে দেখা গেল জিতুকে শ্রাবন্তীর গায়ে ঢলে পড়তে। এই বিষয়টি সত্যি বলতে ভদ্র সমাজে লজ্জাজনক। একজনের গায়ে এভাবে ঢুলে পড়াটা একদমই উচিত না। এরকি ঠাট্টা হাতে হাতে করা যায়, তা বলে গায়ের মধ্যে ঢুলে পড়াটা দেখতে বাজে লাগে গুরুজনদের। এমনই শিক্ষা দীক্ষার কথা তুলেছে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিককে দেখা যায় সর্বদা ভদ্রভাবে চলতে, ভদ্র ড্রেস পরতে। নায়িকাকে কখনো আজ পর্যন্ত এক্সপোজ করতে দেখেনি তার ভক্তরা। তার কথা থেকে আচার আচরণ কোনো দিনই হয়তো সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে গসিপ তৈরি হয় না। তবে সে যে স্ট্রিক্ট কথা বলতে ভালোবাসে এটাও বোঝা যায়, কারণ প্রতিবাদ সবসময় করেন তিনি। কোনো নোংরামি তার চোখে পড়লে ভদ্র ভাষায় সেটি নিয়ে কথাও বলে কোয়েল মল্লিক। তার একেবারে উল্টো পথে হাঁটেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনটে বিয়ে, তারপর এর সাথে প্রেম, ওর সাথে প্রেম, তাকে নিয়ে যেন গুঞ্জনের শেষ থাকে না। আর গায়ে ঢলাঢলি সে তো লেগেই রয়েছে একের পর এক হিরোর সাথে। এবং নায়িকা যে ড্রেসগুলো পরেন সেগুলো দেখে বোঝাই যায় শ্রাবন্তী এক্সপোজ করতে নাম্বার 1-এ থাকেন।